বন্ধুরে, নবী পরিবারের তাঁবুর মধ্যে কোনো খাবার নাই। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো খাবার ছাড়া রোজ অবস্থায় কারবালার ময়দানে যুদ্ধ করেছে। একদিন দুই দিন না, আলী মাকাম ইমাম হুসাইন সহ আহলে বায়তের সদস্যদের জন্য পুরাত নদীর পানি ইয়াজিদের দলরা বন্ধ করে রাখছে। এ দুষ্ট পাপাসার ইয়াজিদের দল, তোমরা কাদের জন্য পানি বন্ধ করে রাখলা? যে ইমাম আলী মাকামের নানা হযরত দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর কারণে পানি সৃষ্টি হয়েছে, ওই নানার নাতিকে পানি না দিয়া তোমরা পানি বন্ধ করে রাখার পর ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের গলা মুবারকে যখন তারা ছুরি চালাইয়া দিবে, ওই দুষ্ট ইয়াজিদ শিমর একসাথে ডাক দিয়া বলতেছে, তাড়াতাড়ি নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাও। আসরের নামাজ কাজা হইয়া যায়। যেই নানা মেরাজে যায় নামাজ না আনলে আমরা নামাজ পাইতাম না। খোদার কসম, ওই ইয়াজিদের দলেরা বারবার বলেছে ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাও, আসরের নামাজে কাজা হইয়া যায়। আপনারা আমার একটা কথার জবাব দিবেন আমার মুসল্লি ভাই বাবারা, যেই নবীর নাতি ইমাম হুসাইনরে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়, ইমাম হুসাইনরে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয়। যদিও ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালায়া ইয়াজিদের দলেরা নামাজ পড়ে, তাদের নামাজ হবে নাকি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার নবী আদর করতে লাগলেন, আমি আমার দয়াল নবীজির দিকে তাকাইলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি আপনার নাতি ইমাম হুসাইনরে বেশি ভালোবাসেন, বেশি মোহাব্বত করেন? নবী আমার চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আমার নবী বললেন, হে আনাস ইবনে মালিক শোনো, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে অল্প কিছুক্ষণ আগে ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছে। নবীজি রাহমাতুল লিল আলামিন নবী কান্না করতেছেন। শামিক কারবালা কিতাবের মধ্যে প্রথমের দিকে 12টা হাদিস লিখতে যায়, 9 নাম্বার হাদিসের অংশের মধ্যে কথাটা লিখতেছেন। নবী আমার কান্না করতেছেন আর ডাক দিয়া বলেন, হে আনাস, আমি নবীর কাছে কিছুক্ষণ আগে মিকাইল ফেরেশতা আগমন করেছে। যে মুহূর্তে হযরত ইমাম হুসাইন আমার কাছে আসছে, মিকাইল ফেরেশতা বাম দিক থেকে আমি নবীর সামনে আইসা আমি নবীর কান মুবারক বরাবর বলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি আপনার সম্মুখে আগমন করেছে, আপনি তাদেরকে মোহাব্বত করেন, আদর করেন, যত্ন করেন। আমার নবীজি ডাক দিয়া বললেন, হে ফেরেশতা মিকাইল, তুমি কেন আমি আমার নাতিকে আদর করার কথা বলো? ফেরেশতা মিকাইল ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনার নাতিটাকে ওই দস্তে কারবালার ময়দানে তোহা নামক স্থানের মধ্যে গলা মুবারকের মধ্যে ছুরি চালিয়ে দেওয়া হবে। আগো নবী, আপনি এই জন্য আপনার নাতিটাকে মোহাব্বত করেন। হযরতে মিকাইল বলেন, হ্যাঁ আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চান আমি আপনাকে কারবালার ময়দানের ওই তোহা নামক স্থানের মাটি আপনাকে আমি হাদিয়া হিসেবে দিতে পারি। নবী আমার বলেন, হযরতে মিকাইল ফেরেশতা আমি নবীর কাছে তার হাতটা মাটির মধ্যে রাখলেন, আমি নবীর কাছে এক মুঠ মাটি প্রদান করলেন। হে আনাস ইবনে মালিক, তুমি যদি চাও এই মাটিটা আমি তোমার কাছে দেখাইতে পারি। আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে দেখায়া দেন। আমার নবীজি ওই মাটিটা সরাসরি আনাস ইবনে মালিককে দেখায়া হযরত উম্মে সালমাকে ডাক দিলেন, উম্মে সালমা, না ওই মাটিটা আমি তোমার কাছে আমানত হিসেবে প্রেরণ করলাম। যেই দিন দেখবা এই মাটির রং লাল হয়ে গেছে, ওই দিন মনে করবা আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। হযরত উম্মে সালমা বলেন, যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে বেঁচে ছিলাম রাহমাতুল লিল আলামিন নবী ছিলেন,
আমি প্রতিদিন সন্ধ্যাবেলা আমার নবীদের কাছে যাইতাম আর জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর দরবারে আমার একটা প্রশ্ন, মাটি কেন লাল হয় না? নবী আমার জানায়া দেয়, হ্যাঁ উম্মে সালমা শোনো, এই মাটি স্বাভাবিকভাবে আজকে লাল হবে না। এই মাটি যেদিন লাল হবে ওই দিন হবে ইয়াউমুল আশুরার দিন। এই মাটি যেদিন লাল হবে, এই মাটি লাল হওয়ার দিনে আমার আল্লাহ তাআলা কিয়ামত করবে। দুনিয়াতে মানুষগুলো হাহাকারের ছলনায় পড়ে যাবে। উম্মে সালমা ওই দিন আকাশের সূর্যগুলা, আকাশের আবহাওয়াগুলা লাল রং ধারণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ওই দিনটা কোন দিন? আমার নবী আবার বললেন, ইয়াউমুল আশুরার দিন। আশুরা উপলক্ষে মাহফিল করতেছি। আশুরা শুধু মুহররমের 10 তারিখের ব্যাপারে না, আশুরা শুধু আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ব্যাপারে না। ইয়াউমুল আশুরার দিনে 313 জন নবীর জীবনীতে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে, কিন্তু আমার নবী শেষবারের মতো বলেছেন, এই ইয়াউমুল আশুরার দিনে আমার নাতির গলা মুবারকের মধ্যে যারা ছুরি চালাইবো, এরাও মুসলমান দাবি করব, এরার মাথায়ও পাগড়ি থাকবে, এরার মুখেও দাড়ি থাকবে, এদের গায়েও পাঞ্জাবি থাকবে, কিন্তু তাদের ঈমান থাকবে না। আমার হযরত পাড়ার ভাই বাবারা, হযরত পাড়া এলাকার পর্দার অন্তরালের মা, শুনো, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন কারবালার ময়দানে শাহাদাত হয়ে গেছে, শাহাদাত হওয়ার পূর্ববর্তী রাত্রে নবীজির কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনের স্ত্রী হযরতে সাহারা বানুর কাছে স্বপ্নে আইসা হযরত সাহারা বানু বলতেছে, আমি স্বপ্ন দেখলাম নবীজির কলিজার টুকরা নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা চুলগুলো এলোমেলো অবস্থায় সাদা রঙের কাপড় পরা কারবালার ময়দানে আগমন কইরা কারবালার ময়দানের পাথরগুলা সরাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, খাতুনে জান্নাত ফাতেমা, আপনি কেন কারবালার পাথরগুলা সরাইতেছেন? খাতুনে জান্নাত আমার জবাব দেয়, একটা মাত্র কারণে, যে ইমাম আলী মাকামের শরীর মুবারকে কোনোদিন একটা মশা বসে নাই, মাছি বসে নাই, ওই ইমাম আলী মাকাম রে আগামীকালকে যদি এই কারবালার তোহা নামক স্থানের মধ্যে শোয়া দেয়, ইমাম হুসাইন যদি একবার নানা গো কইয়া পাথরের আঘাতে চিৎকার দেয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রওজা মদিনাতে থাকবে না। ইমাম আলী মাকাম রে উদ্ধার করার জন্য কারবালার ময়দানে চলে আসবে। আমি খাতুনে জান্নাত এই জন্য কারবালার পাথরগুলা কুড়াইতেছি। ইমাম আলী মাকাম বলেন, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন রাত্রে স্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমার ঘরের মধ্যে, আমি আমার তাঁবুর মধ্যে শোয়া অবস্থায় আমার চোখের সামনে আমার নানা আমার দয়াল নবী বসে আছেন, আমার আব্বা হযরত মাওলা আলী বসে আছেন, আমার বড় ভাই ইমাম হাসান আমার সামনে বসা, আমার আম্মা জান বসা। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কেন এইভাবে বসা? তারা তাদের সামনে থেকে একটা খাবারের ডালা তোলা দিলেন। আমি দেখলাম তাদের সামনে সুন্দর সুন্দর দামি দামি খাবার দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, এ দামি খাবার কেন আপনারা ভক্ষণ করেন না? আমার ডাক দিয়া বলতেছে, হুসাইন গো, এ খাবারের মালিক আমরা 4 জন একা না, এই খাবারের মালিক হলো 5 জন। আরেকজন আগামীকালকে আগমন করবে। আসরের নামাজের পরবর্তী সময় এই খাবার নিয়ে আমরা একসাথে ইফতার আদায় করব। বলি সুবহানাল্লাহ। বন্ধুরে, নবী পরিবারের তাঁবুর মধ্যে কোনো খাবার নাই। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো খাবার ছাড়া রোজ অবস্থায় কারবালার ময়দানে যুদ্ধ করেছে। একদিন 2 দিন না, আলী মাকাম ইমাম হুসাইন সহ আহলে বায়াতের সদস্যদের জন্য ফুরাত নদীর পানি ইয়াজিদের দলরা বন্ধ করে রাখছে। এ দুষ্ট পাপাসার ইয়াজিদের দল, তোমরা কাদের জন্য পানি বন্ধ করে রাখলা? যে ইমাম আলী মাকামের নানা হযরত দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর কারণে পানি সৃষ্টি হয়েছে, ওই নানার নাতিকে পানি না দিয়া তোমরা পানি বন্ধ করে রাখার পর
ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের গলা মুবারকে যখন তারা ছুরি চালাইয়া দিবে, ওই দুষ্ট ইয়াজিদ শিমর একসাথে ডাক দিয়া বলতেছে, তাড়াতাড়ি নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাও। আসরের নামাজ কাজা হইয়া যায়। যেই নানা মেরাজে যায় নামাজ না আনলে আমরা নামাজ পাইতাম না। খোদার কসম, ওই ইয়াজিদের দলেরা বারবার বলেছে ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাও, আসরের নামাজে কাজা হইয়া যায়। আপনারা আমার একটা কথার জবাব দিবেন আমার মুসল্লি ভাই বাবারা, যেই নবীর নাতি ইমাম হুসাইনরে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়, ইমাম হুসাইনরে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয়। যদিও ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালায়া ইয়াজিদের দলেরা নামাজ পড়ে, তাদের নামাজ হবে নাকি? হইব? আচ্ছা, এখন যদি কেউ আইসা বলে ওই ইয়াজিদরে কাফের বলো না মুসলমান বলো, কাফের বলা যাবে না, মানবেন? আচ্ছা, এখন যদি কেউ আইসা বলে ইয়াজিদ হাফেজে কোরআন ছিল, এটা মানা যাবে? এখন যদি কেউ আইসা বলে ইয়াজিদের নামের শেষে রাহমাতুল্লাহ আলাইহি লেখো, মানা যাবে? কেউ যদি আইসা বলে কারবালার ময়দানে ইয়াজিদের কোনো দোষ ছিল না, এটা কি মানা যাবে? আরে বাবা, এটা যত বড় আলেম হোক, যত বড় দাড়ি টুপি পাগড়িওয়ালা হোক না কেন, খোদার কসম মনে রাখতে হবে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি দিয়ে আলেম যাচাই হয় না। কারণ নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে, ওই ইয়াজিদের দলের ভিতরে ৭,০০০ কোরআনে হাফেজ ছিল। হ্যাঁ, সুবহানাল্লাহ কয়। নবীর নাতির গলা মুবারকে যে ইয়াজিদ ছুরি চালাইছে, ওই ইয়াজিদের দলে ৭,০০০ কোরআনে হাফেজ ছিল। আর আমরা কোরআনে হাফেজ দেখলে পাগল হয়ে যাই, মা গো হ্যাঁ কোরআন মুখস্থ করছে, এর কত দাম। আরে কোরআন মুখস্থ করলে শুধু দামই হয় না, এই কোরআন মুখস্থ করা হাফেজের সিনায় যদি আহলে বাইতে রাসূলের মুহাব্বত না থাকে, সে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কণ্ঠ সুরওয়ালা হাফেজে কোরআন হয়, তার পেছনে ইক্তেদা করা হারাম। কেন? কারণ নবীর নাতির মুহাব্বত। ২০০০ মুফতি আর মুহাদ্দিস ছিল, যারা কোরআন খুললেই ফতোয়া দিতে পারতেন। আচ্ছা, ২০০০ মুফতি মুহাদ্দিস থাইকা যদি নবীর নাতির গলা মুবারকে ছুরি চালায়া আমি যদি আইসা বলি আপনাকে আমি মুফতি, আমি মুহাদ্দিস, কিন্তু আমি নবীর নাতিকে গলা মুবারকে ছুরি যারা চালাইছে এদেরকে কাফের বলবো না, আপনারা আমার মানবেন? কেন? আহলে বাইতের মুহাব্বত। আমরা আশুরার মাহফিল করার একটা উদ্দেশ্য যে হুজুর সব মাহফিল হয়, আশুরার মাহফিল কেন সুন্নিরা বেশি বেশি করে? সুন্নিরা বেশি করে না? দেখবেন ওহাবি বাতিল খারিজি যারা, এরা বদরের যুদ্ধের ওয়াজ করে, উহুদের যুদ্ধের ওয়াজ করে, খন্দকের যুদ্ধের ওয়াজ করে, হুনাইনের যুদ্ধের ওয়াজ করে, সোনা বন্ধু কারবালার যুদ্ধের ওয়াজ করে না? কথা বলেন। বদরের যুদ্ধের ওয়াজ করলি, খন্দকের যুদ্ধের ওয়াজ করলি, উহুদের যুদ্ধের ওয়াজ করলি, হুনাইনের যুদ্ধের ওয়াজ করলি, কারবালার যুদ্ধের ওয়াজ করলি না কেন? বলে কারবালার যুদ্ধের ওয়াজ করলে নবীর ইলমে গায়েব জানে, এই কথা বলা লাগবে, এই জন্য করে না, কারণ তাদের সিনায় আল্লাহ মোহর মেরে দিছে। যারা নবীর কারবালার মুহাব্বতের ওয়াজ করবে না, এদের পেছনে ইক্তেদা করা যাবে না, এদের পেছনে নামাজ পড়া হারাম, এদেরকে সালাম দেওয়া হারাম। ডান হাত তুলে বলি ঠিক না বেঠি? শুনেন, আগে তো মোহরমের খিচুড়ি মোটামুটি বাড়ি বাড়ি হইতো না? মসজিদও আইতো না? এইজনের বাড়ি তো এইজনের বাড়িতে হইতো না? ফতুয়া চালু হয়ে গেছে বেদাত, সবে বরাতের হালুয়ার উড়িও বেদাত। তো সব বেদাত, এত যদি বেদাত হইতো তুমি কি? সবই যদি বেদাত হয় তুমি কি? আরে এতটুক মনে রাখো, আমরা মোহরমের 10 তারিখ আশুরাতে খিচুড়ি কইরা বিরিয়ানি কইরা আশুরের মাহফিল করে মানুষ এই জন্য খাওয়াই, আমরা খাওয়াইয়া বুঝাই। আমরা যারা হুসাইনি, নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর মধ্যে যখন পানি নাই, হযরত আলী আসগরের জিব্বা যখন পানি নাই, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের শুকনা জিব্বা মুবারক আলী আসগরের জিব্বার ভিতরে মুখের মধ্যে দিছে। হযরত আলী আসগর
বারবার চুষছে, একটা ফোঁটা পানি পায় নাই। হযরত আলী আসগরকে ইমাম হুসাইন বলছে, দুনিয়ার পানি পান করা লাগবে না, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের পানি নিয়ে তোমার জন্য অপেক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী আসগরকে বারবার ডাক দিছে, বলছে নিয়ে আসেন পানি দিব, দেয় নাই। কি করে নাই? দেয় নাই, পানি দেয় নাই। হযরত ইমাম হুসাইনে পাকের আরেক সন্তান হযরত ইমাম আলী আকবর, হযরত ইমাম আলী আকবর, উনি বলছে আব্বা আপনি আমার অনুমতি দেন, আমি যাই পানির জন্য। আলী আকবর গেছেন। এরা ইমাম আলী আকবরের সামনে আসলে ইমাম আলী আকবর একসাথে 90 জনের, কয়জন? 90 জনের কল্লা পালাইছে। আলী আকবর দৌড়ে আসছে ইমাম হুসাইনের পাকের কাছে। ইমাম হুসাইন, একটা ফোঁটা পানি যদি দিতে পারেন, আল্লাহর কসম করে বলি, আমার সামনে একটা কাফের ইয়াজিদ তার গর্দান নিয়ে ফিরতে পারবে না। হযরত ইমাম হুসাইন তার চেহারার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিছে, কান্না করে আর বলছে, হে আলী আকবর, তুমি আমার কাছ থেকে পানি চাও, আমি তো তোমারে পানি দিতে পারবো না, তবে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হাউজে কাউসারের পানি পান করাইব। চলে গেছে হযরত ইমাম আলী আকবর। হযরত আব্বাস আলমদার আহলে বায়াতের প্রেমিক ছিলেন। আপনারা কারবালার ঘটনা বলতে গেলে লম্বা হবে, শুধু একটু সংক্ষিপ্ত বলতেছি। হযরত ইমাম আব্বাস আলমদার আহলে বায়াতের মুহাব্বত ওয়ালা সবচাইতে সাচ্চা আশেক রাসূল ছিলেন। হযরত আব্বাস আলমদার পানির জন্য গেছে। সংসারের, পরিবারের, গোষ্ঠীর সবাই লোকে ঝগড়া থাকলে একজনের লোকে ভালো থাকে, তাই না? আব্বাস আলমদার জাওয়াতে ইয়াজিদের দল ওনাকে পানি দিচ্ছে। হযরত আব্বাস আলমদার পানি পান করতে চাইছে। উনি পানি যখন পান করে, হযরত আব্বাস আলমদার বলে, পানিটা মুখের কাছে নিলে আমার ইমাম হুসাইনের কথা মনে হয়ে যায়। পানিটা মুখের কাছে নিলে হযরত আলী আসগরের কথা মনে হয়। পানিটা মুখের কাছে নিলে জয়নাল আবেদিন অসুস্থ, জ্বরে পড়ে রয়েছে, কাতরাইতেছে, উঠতে পারতেছে না, ওনার কথা মনে হয়। পানিটা মুখের কাছে নিলে হযরতে শাহরা বানু, ওনার কথা মনে হয়। পানিটা মুখের কাছে নিলে ইমাম কাসেমের স্ত্রী হযরত সকিনার কথা মনে হয়। পানিটা মুখের কাছে নিলে হযরত জয়নবের কথা মনে হয়, ইমাম হুসাইনের বোন। আমি পানিটা পান করতে পারি নাই। আমি একটা মশক লয়ে গেছি, মশকে পানিটা ঢুকে সামনের দিকে আমু ইবনে যে ডাক দিয়ে কয়, এই আব্বাস আলমদার, পানি নিয়ে সামনে যাইতে পারবে না। বলে কেন? বলে তুমি পুরা নদীর পানি খাইয়া শেষ করো, তবে নবী পরিবারের পানি দেওয়া যাবে না। নবী পরিবারে পানি দেওয়া যাবে না। তা আমরা যারা মুহররম মাসে খিচুড়ি খাওয়ানো, মিলাদুন নবীতে মিষ্টি খাওয়ানো রে বেদাত কয়, আমরা তারাও বলবো না খাওয়ানো এটা ইয়াজিদের স্বভাব। না খাওয়ানোটা হুজুর কার স্বভাব? ইয়াজিদের স্বভাব। ইয়াজিদ নবীর নাতিরে পানি দেয় নাই, নবীর নাতিরে পানি দেয় নাই, নবীর নাতির ছেলেরে পানি দেয় নাই, নবীর নাতির স্ত্রীরে পানি দেয় নাই। ইয়াজিদও যেহেতু মানুষের খাওয়াইন্য স্বভাব নাই, বর্তমানে যারা মিলাদুন নবীর তাবারুক, আশুরার তাবারুক, আশুরার খিচুড়ি, মুহররম মাসের তাবারুক এবং শবে বরাতের হালুয়া রুটি খাওয়ানোর বেদাত কয়, বোঝা যায় তোমরা ইয়াজিদের উত্তরসূরি। ইয়াজিদ যেমন না খাওয়াই অভ্যস্ত, তোমরা মানুষকে খাওয়ানোর বিপক্ষে কথা বলা, খাওয়া থেকে দূরে রাখতে চাও, এটা দিয়ে বোঝা যায় তোমরা ইয়াজিদের উত্তরসূরি। আর কিছু কোয়া লাগবো? তাদের নসিব খারাপ। তো যদি জিগায় কেন তোমরা এগুলোর বিরোধিতা করো, বলে হালুয়া রুটি কোরআন হাদিসে নাই, খিচুড়ি কোরআন হাদিসে নাই। ওরা আজকে আবু সুফিয়ান হুজুরে জিগেলাম, হুজুর এরা যে এগুলা বলে কেন বলে? এগুলো এদের তকদিরে নাই। এদের কোথায় নাই? তকদিরে নাই, এদের নসিবে নাই। আমরা যারা সুন্নি আমাদের নসিবে আছে না নাই? বলে না আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে পড়ে না আমিন, মুহাব্বতে পড়ে না আমিন। এতটুক এই ধারাবাহিকতায় রাখি, আহলে বায়াতের মুহাব্বত অন্তরে আছে। তবে আমি এই বিচারগুলা ফাইলে আমার খারাপ লাগে। আমি যখন ঘরে আইসি আমার কাছে বিচার দিছি, হুজুর মোবাইল আমার কাছে নাম্বার 1 আছে, হুজুর যে তো ওয়াজে আইছেন এটাও কইেন যে গরিবরার উপরে যে জুলুম করে তাদের শাস্তিটা কি হইব? গরিবরার উপরে জুলুম চলে না? না এই মনে হয় না? হুজুর তার আসেনি গরিবের উপর জুলুম অত্যাচার, যারা নিম্ন ছোট গরিব এরার উপর কয়জন? 90 জনের কল্লা পালাইছে। আলী আকবর দৌড়ে আসছে ইমাম হুসাইনের পাকের কাছে। ইমাম হুসাইন, একটা ফোঁটা পানি যদি দিতে পারেন, আল্লাহর কসম করে বলি, আমার সামনে একটা কাফের ইয়াজিদ তার গর্দান নিয়ে ফিরতে পারবে না। হযরত ইমাম হুসাইন তার চেহারার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিছে, কান্না করে আর বলছে, হে আলী আকবর, তুমি আমার কাছ থেকে পানি চাও, আমি তো তোমারে পানি দিতে পারবো না, তবে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হাউজে কাউসারের পানি পান করাইব। চলে গেছে হযরত ইমাম আলী আকবর। হযরত আব্বাস আলমদার আহলে বায়াতের প্রেমিক ছিলেন। আপনারা কারবালার ঘটনা বলতে গেলে লম্বা হবে, শুধু একটু সংক্ষিপ্ত বলতেছি। হযরত ইমাম আব্বাস আলমদার
আহলে বায়াতের মুহাব্বত ওয়ালা সবচাইতে সাচ্চা আশেক রাসূল ছিলেন। হযরত আব্বাস আলমদার পানির জন্য গেছে, সংসারের পরিবারের গোষ্ঠীর সবাই লোকে ঝগড়া থাকলে একজনের লোকে ভালো থাকে, তাই না? আব্বাস আলমদার জাওয়াতে ইয়াজিদের দল ওনাকে পানি দিচ্ছে। হযরত আব্বাস আলমদার পানি পান করতে চাইছে, উনি পানি যখন পান করে হযরত আব্বাস আলমদার বলে পানিটা মুখের কাছে নিলে আমার ইমাম হুসাইনের কথা মনে হয়ে যায়, পানিটা মুখের কাছে নিলে হযরত আলী আসগরের কথা মনে হয়, পানিটা মুখের কাছে নিলে জয়নাল আবেদিন অসুস্থ জ্বরে পড়ে রয়েছে কাতরাইতেছে উঠতে পারতেছে না ওনার কথা মনে হয়, পানিটা মুখের কাছে নিলে হযরতে শাহরা বানু ওনার কথা মনে হয়, পানিটা মুখের কাছে নিলে ইমাম কাসেমের স্ত্রী হযরত সকিনার কথা মনে হয়, পানিটা মুখের কাছে নিলে হযরত জয়নবের কথা মনে হয়, ইমাম হুসাইনের বোন। আমি পানিটা পান করতে পারি নাই, আমি একটা মশক লয়ে গেছি, মশকে পানিটা ঢুকে সামনের দিকে আমু ইবনে যে ডাক দিয়ে কয়, এই আব্বাস আলমদার পানি নিয়ে সামনে যাইতে পারবে না। বলে কেন? বলে তুমি পুরা নদীর পানি খাইয়া শেষ করো, তবে নবী পরিবারের পানি দেওয়া যাবে না। নবী পরিবারে পানি দেওয়া যাবে না। তা আমরা যারা মুহররম মাসে খিচুড়ি খাওয়ানো, মিলাদুন নবীতে মিষ্টি খাওয়ানো রে বেদাত কয়, আমরা তারা বলবো না খাওয়ানো এটা ইয়াজিদের স্বভাব। না খাওয়ানোটা হুজুর কার স্বভাব? ইয়াজিদের স্বভাব। ইয়াজিদ নবীর নাতিরে পানি দেয় নাই, নবীর নাতিরে পানি দেয় নাই, নবীর নাতির ছেলেরে পানি দেয় নাই, নবীর নাতির স্ত্রীরে পানি দেয় নাই। ইয়াজিদও যেহেতু মানুষের খাওয়াইন্য স্বভাব নাই, বর্তমানে যারা মিলাদুন নবীর তাবারুক, আশুরার তাবারুক, আশুরার খিচুড়ি, মুহররম মাসের তাবারুক এবং শবে বরাতের হালুয়া রুটি খাওয়ানোর বেদাত কয়, বোঝা যায় তোমরা ইয়াজিদের উত্তরসূরি। ইয়াজিদ যেমন না খাওয়াই অভ্যস্ত, তোমরা মানুষকে খাওয়ানোর বিপক্ষে কথা বলা, খাওয়া থেকে দূরে রাখতে চাও, এটা দিয়ে বোঝা যায় তোমরা ইয়াজিদের উত্তরসূরি। আর কিছু কোয়া লাগবো? তাদের নসিব খারাপ। তো যদি জিগায় কেন তোমরা এগুলোর বিরোধিতা করো, বলে হালুয়া রুটি কোরআন হাদিসে নাই, খিচুড়ি কোরআন হাদিসে নাই। ওরা আজকে আবু সুফিয়ান হুজুরে জিগেলাম, হুজুর এরা যে এগুলা বলে কেন বলে? এগুলো এদের তকদিরে নাই, এদের কোথায় নাই? তকদিরে নাই, এদের নসিবে নাই। আমরা যারা সুন্নি আমাদের নসিবে আছে না নাই? বলে না আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে পড়ে না আমিন, মুহাব্বতে পড়ে না আমিন। এতটুক এই ধারাবাহিকতায় রাখি, আহলে বায়াতের মুহাব্বত অন্তরে আছে। তবে আমি এ বিচারগুলা ফাইলে আমার খারাপ লাগে। আমি যখন ঘরে আইসি আমার কাছে বিচার দিছি, হুজুর মোবাইল আমার কাছে নাম্বার অন আছে, হুজুর যে তো ওয়াজে আইছেন এটাও কইেন যে গরিবরার উপরে যে জুলুম করে তাদের শাস্তিটা কি হইব? গরিবরার উপরে জুলুম চলে না? নাই মনে হয় না? হুজুর তার আসেনি গরিবের উপর জুলুম অত্যাচার, যারা নিম্ন ছোট গরিব এরার উপর দেখিবা আর মনে লয় মারহাবা, তোমার না দেখলে আমার মনে লাগে বয় বাজানো, আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে লয়। মাশাআল্লাহ। আইরে কদম ডালে বৈশা দয়াল বাজানো নামে বাসি মারহাবা, সুর শুনিয়া পাগল হইয়া চুইটা সুইটা আসি বাজানো, আমার বক্সি দয়া তোমার দেখিবা আর মনে লয় মারহাবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদো ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ কুমিল্লার হযরত পাড়া ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব ফোরাম কর্তৃক আয়োজিত পবিত্র আশুরা উপলক্ষে পঞ্চম বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া এ এলাকার আলেম সমাজদারি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা জীবনের গুনাহগুলা মাপ চাইয়া আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে হাত বাড়াইছে যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা দাও এরে আমার এই হযরত পাড়া এলাকার মা বোনেরা গো মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা শামীম ব্রাদার সঙ্গে আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা জানি না গো মা কার জন্য জানি গো আজ আর মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে জানি না গো মা কার জন্য জানি এলাকার গোরস্থানের মাটি রেডি হয়ে গেছে গো মা জানি না গো মা কার জন্য জানি গো মসজিদের খাটিয়া পালংগুলা রেডি হইয়া রইছে জানি না রে আল্লাহ কার জন্য জানি কাপড়িয়া পট্টির কাপড়ের দোকানে কাপড়গুলা রেডি করে রাখছে আল্লাহ আমরার মৌত আসার আগে কাপড়ের কাপড় লাগার আগে আমরার গায়ে তুমি হজের হেরামের কাপড় লাগাইও আল্লাহ মাবুদো আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি আব্বা নাই যেই বাবা রক্তরে পানি বানাইয়া সন্তানরে মানুষ করছে আল্লাহ যাদের এমন আব্বা কবরে তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি দুনিয়াতে মা নাই হায়রে মা যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় আল্লাহ যাদের এমন মা কবরে আমার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও অনেক এতিমেরা হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই একবার এতিম আল্লাহ তাদের আম্মা আব্বারে তুমি মাফ করে দাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুব ফোরামের প্রত্যেকটা সদস্যরে কবুল করো আল্লাহ তাদের মধ্যে যাদের মা নাই যাদের বাবা নাই তাদের মা বাপরে মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আমাদের প্রত্যেকের মুনাজাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও বিশেষ করে আল্লাহ আমার শাফি ভাই দোয়া চাইছে 19 সংগঠনের যত সদস্য আছে আজকের মাহফিলে টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকটা সদস্যরই তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমার অপু ভাই ওনার আব্বার জন্য শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাইছে ওনার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও বিশেষ করে তন্নিতার দাদি এবং নানির জন্য দোয়া চাইছে কবুল করে নাও জান্নাতের নানার জন্য দোয়া চাইছে তুমি কবুল করে নাও নজরুল ভাইয়ের পরিবারের পক্ষ থেকে দোয়া চাইছে নজরুল ভাইয়ের কবর তুমি জান্নাত বানায়া দাও আমার ভাই রাজীব অসুস্থ আছে দোয়া চায় আল্লাহ রাজীবরে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও রাজীবের আব্বারে তুমি মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আমার আরিফ তার আব্বার জন্য দোয়া চায় তার আম্মারে তুমি মাফ করে দাও আল্লাহ বিশেষ করে এই হযরত পাড়া এলাকার যতগুলা মুরব্বী যতগুলা যুব সমাজ হাত বাড়াইছে তাদের প্রত্যেকের হাতগুলা তুমি কবুল ও মঞ্জুর করো পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ এটা 5তম মাহফিল আল্লাহ মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও ঘরে ঘরে আহলে বায়াতের দাওয়াত তুমি কবুল করে নাও আল্লাহ বায়াতের রাসূল গ্রহণ করার তৌফিক সবাইরে দান করে দাও যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তে ধীরে যাইন, বৃষ্টি।